বকুল, একটা কথা তুমি কেন বুঝতে পারছো না বকুল? আমি তো বাবা। মৌরি কি আমার কাছে সব কথা মন খুলে বলতে পারে? তোমার এখন যাওয়া উচিত ওর কাছে। আমি অনেকবার সাবধান করেছি, অনেকবার। তোমার মেয়ে আমার একটা কথাও কানে নেয়নি। সাধ করে যদি কেউ নিজের পায়ে কুড়ুল মারে, তাহলে থেকে বাঁচায় কার সাধ্যি? কার সাধ্যি বলো? না না, ওই মেয়ের প্রতি আমার কোনো মায়া মমতা নেই। তুমি কিন্তু ভুলেও ভেবো না, ও নাক কান কাটিয়ে বাড়িতে এলে আমি এই বাড়িতে ওকে আশ্রয় দেব। আমি এই বাড়িতে ওকে ঠাঁই দেব না। ভয় করছে কাল্লু শেখো? তাহলে ভয় পায় না স্যার, ভয় পেলে এতদিন এই লাইনে টিকে থাকতে পারতাম না স্যার। কিন্তু সাগর সেনের সঙ্গে হেরাফেরি করাটা একটু মুশকিল হবে। চ্যালেঞ্জ তো সেটাই। যত কড়া সিকিউরিটি থাকুক, প্রোগ্রামের দিন একদম শেষ মুহূর্তে তোমাকে কাজটা করে দিতে হবে, করে দিতে হবে, যেন কাকপক্ষিত টেন না পায়। যত বেশি খতরা তত বেশি রোকরা। টাকা ছাড়া কোনো জিনিস কিনি না। প্ল্যান করা শুরু করে দাও। প্ল্যান। ময়ূরাক্ষীর সেদিন কোথায় কি অ্যাক্টিভিটি হবে, কখন কোথায় যাবে, সব খবর আমি নিজে তোমাকে দেব। নিজে। তোমার শুধু একটা কাজ আমার করে দিতে হবে, জাস্ট একটা। কিন্তু এত ঝঞ্ঝাটের কি প্রয়োজন? ওখানে আমরা আমাদের নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে একটা হামলা করে দিই। আমার ময়ূরাক্ষীকে চাই। ময়ূরাক্ষী সেদিন নাচবেন না। ময়ূরাক্ষীকে উঠিয়ে আনতে হবে, উঠিয়ে। Dead or alive, ময়ূরাক্ষী সেদিন কিছুতে স্টেজ পারফরমেন্স করবেন না। সাগর সেনকে ঘায়েল করার জন্যে এই একটা ছোট্ট চালই যথেষ্ট। You will be finished, sir. কি করছো এটা? কি হলো? কি চোরের মতো এটা কি বেঁধেছো? ছোট বাড়ির সুবিধাগুলো জানো তো? কি ছোট বাড়ির সুবিধা হচ্ছে পয়সা খরচা করে রেস্তোরাঁ গিয়ে কোজি কর্নারটা খুঁজতে হয় না। ধ্যাত, শুধু বাজে কথা। রুদ্র, আমার কিন্তু অনেক কাজ আছে। আচ্ছা শোনো, আমি না ডিসাইড করে ফেলেছি। ফার্স্ট কিচেন আর তারপরে বিছানা। বুঝে গেছো তো? কি রুদ্র, ফার্স্ট বিছানা না, ফার্স্ট কিচেন তারপরে বিছানা। কিচেনের বাক্সটা খোলো। যাচ্ছি তো। সত্যি ও কি
ভারী রে বাবা। এত বই কেন পড়ো তুমি? এটা কি? বক্স আছে তো? ওতে অনেক ভারী বই আছে, ওগুলো যত্ন করে রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা খোলো। তাই করছি। ভাল লাগে। আই হোপ আজকে তুমি সব ঠিক করে সব গুছিয়েছো। ও রুদ্র, বিছানা বিছানার জিনিসটা রুদ্র কিচেনে শেষ করে বের করো। এই তো কিচেনে বিছানার চাদর কিচেনের জিনিস বলেছিলাম হয়ে গেছে। দেখি তো ক্লোজে কি রেখেছো বলে। এটা ক্লোজ, এটা ক্লোজ। আমি তো ক্লোজ করেছিলাম। তুমি ক্রকারিজে কি রেখেছো? রুদ্র, এটা ক্রকারিজ, এটা ক্রকারিজ রুদ্র। আমি না তোমাকে মেরে ফেলবো। লেগে যাবে। কোথায় পালাচ্ছো? বই 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 আমি তোমাকে মেরে ফেলবো। বই লেগে যাবে। একটা কাজে বই লেগে যাবে। তুমি বই লেগে যাবে। রুদ্র লেগে যাবে। লেগেছে, লেগেছে। এই, এখন তুমি কোথায় পালাবে? তোমার ছেড়ে বলেছি, তোমার ছেড়ে। কোথায় পালাবে? আমার বউ এসেছে। বুদ্ধু একটা। এই রঙ্গন, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? এই হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা ভূত দেখলি নাকি? রঙ্গন, আপনাকে বাবা ব্যাংকে যেতে বলেছিল, সেটা আপনার খেয়াল আছে? কোথায়? না না না, আমি কোথাও যাবো না। আমি বাড়ি থেকে বেরোবো না। কেন কেন রে, কি এমন ঘটেছে যে তুই বাড়ি থেকে বেরোবি না? কিছু না, কিছু কিছু ঘটেনি তো। কিছু না। এই দাদা 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 দাদা, এক সেকেন্ড শুন না। তোর সাথে না আমার একটা জরুরি কথা আছে। কি কথা? এই দাদা, দাদা তুই বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কেন? দাদা, মৌরি ফোন করেছিল, ও এক্ষুনি ফিরে আসবে। 5 মিনিট ওয়েট করে যা দাদা, একটু দাঁড়িয়ে যাবো। কেন? মৌরি ফিরে আসবে বলে আমাকে অফিসে দেরি করে যেতে হবে? দাদা, মৌরির জন্য ওয়েট না করলেও আমার জন্য একটু ওয়েট কর দাদা। আমার সত্যি তোর সাথে একটু দরকারি কথা আছে। আসলে আসলে আমার তোর থেকে একটা পরামর্শ নাও। কি? এই পরামর্শ বাবার কাছ থেকে গিয়ে বা কাকার কাছে গিয়ে নিবি? আমার তাড়া আছে। এই দাদা, দাদা তুই সত্যি মৌরির জন্য অপেক্ষা করবি না? আর 2 মিনিট দাঁড়িয়ে যা, একটুখানি ওয়েট। আরে আরে দাদা দাদা, কি আশ্চর্য রে বাবা, কি আশ্চর্য। উফ। আর রঙ্গন, তোর কি সব পরামর্শ? আশ্চর্য, যেমন দাদা তার তেমনি ভাই। I'll just call you back. Okay. All right. Yeah. তুমি কিন্তু আমাকে এভাবে উপেক্ষা করতে পারো না। আমার সাথে এরকম বিহেভ করার মানে কি? আমি তোমার স্ত্রী।